হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের বিএ ডিগ্রি পার্ট তৃতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র, সাবজেক্ট কোড 12-16-03 ভারতের মুসলমানদের ইতিহাস। যে কোনো বিষয়ে শর্ট সাজেশন লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা। এবং শর্ট সাজেশন থাকবে ক বিভাগে 35 থেকে 40টি, খ বিভাগে থাকবে 10 থেকে 11টি করে। সম্রাট বাবরের পূর্ব নাম কি ছিল? সম্রাট বাবরের পূর্ব নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিল। তুর্জুক ও জাহাঙ্গীর কি? আমরা শুধু জাস্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। শের শাহের বল্লার নাম কি ছিল? ফরিদ। চোষার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 5339 সালে। কবলিত ও পাট্টা কে প্রবর্তন করেন? শের শাহ। আকবর নামা গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। জাহাঙ্গীরের দন্তর উল আমল এর কয়টি আইন ছিল? 12টি আইন ছিল। নূরজাহানের প্রকৃতির নাম কি? নূরজাহানের প্রকৃতির নাম বা পূর্ব নাম মেহেরুন নিসা। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উস্তাদ ঈশা। খিলজি কে ছিলেন? খিলজি ছিলেন মারাঠাদের নেতা। মুঘল আমলের প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল? সুবাদার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্নি। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালে। চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয় বা কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1757 সালে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্নি। তারপর তোমাদের হচ্ছে খ বিভাগ। বাবরের ভারতের আক্রমণের প্রধান কারণগুলো লেখা। সম্রাট হুমায়ুনের চরিত্রের মূল্যায়ন করা। পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করা। সম্রাট আকবরের বাংলার বিজয় সম্পর্কে একটি টিকা লেখ। তাজমহলের উপর একটি টিকা লেখ। মুঘল যুগের শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা করো। লর্ড ক্লাইভ ও প্রবর্তিত দায়িত্ব শাসন ব্যবস্থাপনা কি? ডুপ্লেস কে ছিলেন? মুঘল আমলের বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করো। এখানে তোমাদের একটু লং সাজেশন দেওয়া আছে, যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে নাম্বারে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা। তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ। ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করা। মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট বাবরের কৃতিত্ব মূল্যায়ন করা। সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে একটি বিবরণ দাও। সম্রাট শাহজাহানের রাজত্বকালের মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল ও মুঘল চিত্রকলা স্বর্ণযুগ বলা হয় কেন? পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। লর্ড উইলিয়াম বেন্টিংকের সামাজিক সংস্কার আলোচনা করো। ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ